শুভ নববর্ষ। আজকের সকালটা একটু অন্যরকম, বাংলা নববর্ষের প্রথম দিন আজ। তো আমরা সব কিছু নতুন করে নতুনভাবে হয়তো শুরু করব, সেরকম একটা প্রয়াস চলছে আমাদের মধ্যে। এখন আমি কথা বলছি আমাদের পিএস ক্ষেত থেকে। তো আমাদের এখানে 2.5 বিঘা জমি ছিল পেঁয়াজের, যতটুকু হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। বেসিক্যালি এই বছর যেটা হয়েছে যে আসলে কোনো বৃষ্টিপাত হয়নি, ফসলের জন্য বৃষ্টিপাত অনেক দরকার। তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এই পেঁয়াজ ঈদের পর থেকে আমি সজীব, নুর ইসলাম ভাই উঠাচ্ছি। বেসিক্যালি আমি যেটা দেখলাম যে পেঁয়াজ যদি একটু বালি টাইপের মাটি হয় উঠাইতে খুব বেশি কষ্ট না, কিন্তু যদি একটু এঁটেল টাইপের মাটি হয় তাহলে সেখান থেকে উঠানো বেশ মুশকিল। প্রথমত হয়তো আজকে আমরা চেষ্টা করব আমাদের পেঁয়াজটা শেষ করার জন্য। আবার এদিকে যে বাদাম দিয়েছিলাম সেগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে। তো আজকে যদি উঠানো শেষ হয় তাহলে এগুলো আবার পানি দিতে হবে। আর ওই পাশ দিয়ে যেগুলো উঠিয়ে ফেলছে ওগুলো পানি দেওয়া হয়ে গেছে। আজ এগুলো উঠানো শেষ হয়ে গেলে আবার এগুলো পানি দিতে হবে। সবাই দোয়া করবেন যাতে আমাদেরকে আর পানি দিতে না হয়। আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, মাটি ঠান্ডা হোক, আমরাও যেন একটু ভালো কাজ করতে পারি। আজকে একটি কথা শেয়ার করব, সেটা হচ্ছে আজ 3-4 দিন ধরে চরে আবার আমি সজীব, নুর ইসলাম ভাই আসলে খুব সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছি। তো একটা লেখা পড়ছিলাম, সেখানে লেখা ছিল যে গাধা 18 ঘন্টা পরিশ্রম করে আর সিংহ 18 ঘন্টা ঘুমায়, দিন শেষে সিংহই রাজা। তো মাঝে মাঝে মনে হয় হয়তো গাধাশ্রম দিচ্ছি। তো সেখান থেকে কীভাবে বের হওয়া যায়, কীভাবে আরও ভালো কিছু করা যায় সে চিন্তাগুলোই আসছে মাথায়। তো দেখি ভবিষ্যতে কি হয়। এই পেঁয়াজগুলো আমরা যেভাবে চাষ করেছি হয়তো খুব বড় হয়নি এই পেঁয়াজ, আরও পেঁয়াজ আছে দেখবেন। তো খুব পরিপুষ্ট হয়নি। এর কারণ হচ্ছে যে যারা এই পেঁয়াজগুলো চাষ করেন তারা অতিরিক্ত ফলনের জন্য এই পেঁয়াজগুলোকে আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করেন যাতে এটা আরও বেশি বড় হয়। তো আসলে আমরা যেহেতু একটা মোটামুটি অথেন্টিক কোনো কিছু আপনাদের দিতে চাচ্ছি, সে কারণে আমরা হয়তো কিছু ইউজ করি নেই। আমাদের পেঁয়াজ 6 মাস 8 মাস নর্মালি 1 বছর ঘরে থাকবে আমার বিশ্বাসে, যেহেতু আমরা কেমিক্যাল খুব ব্যবহার করিনি। এখন কেমিক্যাল ব্যবহার করলে এই পেঁয়াজটা এত বড় হতো, এটার প্রায় 2 গুণ 3 গুণ হতো। সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের ঝুঁকি থাকে। তো এখন অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছেন, পেঁয়াজ আমরা বিক্রি করছি অলরেডি 1.5 মণ অর্ডার হয়েছে, টাকাও পাঠিয়ে দিছে। তো পেঁয়াজগুলো আমরা বাছাই করব, বাছাই করে আগামী 2 দিন পর হয়তো আমরা এটা পৌঁছায় দিব। তো এখন বাজারে পেঁয়াজের দাম খুব বেশি না, কিন্তু আমাদেরটা যারা নিতে চান একটু স্বাস্থ্যসম্মত মনে করেন বা অনেক দিন লাস্টিং করবে ঘরে, তারা যোগাযোগ করবেন। বাজারের তুলনায় আমাদেরটা দাম বেশি পড়বে, কারণ হচ্ছে যেহেতু আমরা উৎপাদন বেশি করার চিন্তা না করে আমরা ভালো জিনিস উৎপাদন করার চেষ্টা করেছি। তো আপনারা যদি কেউ এগুলো নিতে চান, পেঁয়াজ সাথে আমাদের মরিচের গুঁড়ো এগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমাদের নিজস্ব কালিজিরাও আছে। পেঁয়াজ উঠানোর শেষে সূর্যমুখী ধরবো, সূর্যমুখী শেষ হলে কালিজিরা ধরবো। সজীব, কয়েকদিন ধরে খুব বেশি কষ্ট হইতেছে না? হ্যাঁ, কি কষ্ট তো হয়। তো আমি আসলে বাসার থেকে আসলে তো দেরি হয়, বাসার কাজ কাম সাইরা তো আসতে হয়। তো এখানে থাকলে তো আমার তো ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি। তো তারপরে তো তোমার তো সকালে উঠতে হয়। আর কষ্ট করো, 2-3 দিন করলে কাজ গুছায় ফেলানো যাবে। বিশেষ করে পেঁয়াজ আর এই যে সূর্যমুখী আর কালিজিরাগুলো হয়ে গেলেই আবার একটু রিল্যাক্সে কাজ করতে পারবা। যতটুকু পড়াশোনা করছি আর করার সুযোগ এখন পাই, তো এখনও কিন্তু অনেক সময় দেখেন যে আমি মোবাইল হাতে, আমি কিন্তু মোবাইল হাতে নিলে ম্যাক্সিমাম সময় কিছু না কিছু পড়ার চেষ্টা করি। তো অনেকে ভাবতে পারে যে এখন আর পড়ার কি আছে, তো তারপরে আমার মনে হয় যে আসলে পড়ার ভিতরে একটা আনন্দ আছে। তো সেটা বলার অর্থ হলো যে পৃথিবীর যত সফল মানুষ প্রত্যেক মানুষই খুব সকালে ঘুম থেকে ওঠে। ধরেন মিনিমাম 5টা। তো আমি
সেটা মেনটেন করার চেষ্টা করি। হয়তো মাঝে মধ্যে কাজের চাপে একটু বেশি রাত্রে ঘুমাইলে তখন প্রবলেম হয়। এছাড়া কিন্তু মোটামুটি কিন্তু সবসময় আমি ফজরের সময় ওঠার চেষ্টা করি এবং উঠি। হ্যাঁ তো এখন আপনি তো এখানে না থাকলে মনে হয় একটু বেশি ঘুমাইতেন। না থাকলো কি সকাল 6টা 5টা উঠতে যাই না, তারপরে এখন তো একটু এখানে মানে আমরা তো একটা টার্গেট নিয়ে কাজ করি। হ্যাঁ যেমন যে চিন্তা করছি যে আজকে যদি পিএস খেতটা শেষ করতে পারি, বিশেষ করে সকালে ওঠার অর্থ হলো যে আমরা পিএস যেন রোদ্রের চেয়ে সকালে এবং বিকালে উঠাইতে একটু আরাম পাওয়া যায়, সেই জন্য তো তাড়াতাড়ি ওঠা। তো সেই সকালে উড়াইলে যেরকম মনে করেন যে গাড়াটা মনে করেন যে ভিজা থাকে আরামে উঠে। আর দুপুরে রোদ্রের মধ্যে উঠে দিলে পেঁয়াজও সমস্যা হয়, নিজেদেরও অনেক কষ্ট বেশি হয়। হ্যাঁ দর্শক, বেশ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করার পর আমাদের পিএস হারভেস্ট শেষ। তো এখন এগুলা প্রসেসিংয়ের পালা। তো এই যে দেখতে পাচ্ছেন পিএস কাটলাম আমরা। তো এই পিএসগুলো অলরেডি অনলাইনে অর্ডার হয়েছে। প্রায় 1.5 মণ পিএস নিবে আমাদের এক ভাই, উনি শরীয়তপুরেরই মানুষ। তো সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পরশুদিন হয়তো প্রথম চালান পাঠাবো শরীয়তপুরে। এরপরে আরও কথা হয়েছে 2 জনের সঙ্গে, আসলে দামটা ঠিক করে ওনাদের সঙ্গে কথা বলে আবার ওনাদেরকে পাঠাবো। তো আমাদের এই পিএসগুলি আসলে মানে অনেক বড়, অনেক এরকম কিছু না, একেবারে নর্মালি। তো এগুলো সাধারণত আমরা যেহেতু খুব বেশি রাসায়নিক পদার্থ ব্যবহার করি নাই, তো যে কারণে বাজারে হয়তো অনেক এই পিএসগুলো হয়তো অনেক বড়, অনেক সুন্দর দেখা যায়, কিন্তু সেগুলির তুলনায় এগুলি আমরা যেহেতু ওষুধ কম ব্যবহার করছি, তো আমার ধারণা এবং আমাদের অভিজ্ঞতা যেটা বলে এই পিএসগুলি অনেক দিন পর্যন্ত ঘরে রাখা সম্ভব। তো যারা ঘরে রাখতে চান, কম রাসায়নিকযুক্ত কোনো খাবার খেতে চান, তাদের জন্য এই পিএসটা। আর বাজারে যে দামে বিক্রি হয় বেসিক্যালি আমাদের তার চেয়ে বেশি বিক্রি করতে হচ্ছে। কারণ হচ্ছে যে আসলে বাজারে বিক্রির উপযোগী করতে গেলে যেই পরিমাণ রাসায়নিক পদার্থ ব্যবহার করে এটাকে লোনা ব্যবহার করে, তো লোনা ব্যবহার করলে এক একটা অনেক বড় বড় হয়, অনেক পুষ্ট হয়, সেটা কিন্তু এই পিএস না। তো এই জন্য আপনারা যদি ওগুলা কিনেন হয়তো খুব বেশি দিন ঘরে রাখতে পারবেন না, কিন্তু এগুলা কিনলে আপনার ঘরে বেশি দিন রাখতে পারবেন এবং হচ্ছে যে খুব স্বাস্থ্য ঝুঁকিও নাই এখানে। সেই জন্য এটা বাজারের যে পিএস দেখেন তার তুলনায় এটার দাম বেশি পড়বে। আর আমাদের এগুলা স্টকে আছে, প্রথম চালান যাবে, যাওয়ার পরে আস্তে আস্তে আমরা এভাবেই বিক্রি করতে চাচ্ছি। কারো দরকার মনে হয় তাহলে অবশ্যই নক দিবেন, নক দিয়ে এগুলো আপনারা নিতে পারবেন। ডে বাই ডে এরকম করেই আমরা আসলে অনলাইনে এটা সেল করতে চাচ্ছি। আর এখানে অনেক ছোট ছোট পেঁয়াজ আছে, যে এই টাইপের যেগুলো, এগুলো আমরা আসলে বীজের জন্য রেখে দিব। হয়তো যতটুকুই হয় 4-5 মাস পরে যখন আবার নতুন করে মানুষ রোপণ করবে, অর্থাৎ মুড়ি কাটা বলে এগুলোকে এখানকার স্থানীয় ভাষায়, এখন সবাই কি বলে জানি না, এগুলো রেখে দিব। হয়তো সিজনের সময় এগুলোর দাম অনেক বেশি, 8,000, 10,000, 12,000 এরকম শুনছি। তো এই জন্য এই পিএসগুলো রেখে দিব, আর এগুলোর চেয়ে বড় যেগুলো আছে সেগুলো আমরা সেল করে দিব।